দেহটাকে সাদা কাফনে মোড়ানোর আগে রুহুটাকে ইমানে মুড়িয়ে নাও। কারণ দেহটা একবার সাদা কাফনে মোড়ানো হলে তখন কিন্তু আর কিছুই করার থাকবে না। রুহুটা যদি ইমানে মোড়ানো থাকে তখন আমাদের ইহকাল পরকাল দুইটাই সুখের হয়। একবার সাদা কাফনে মোড়ানো হলে দেহটা তখন হাজার চেষ্টা করেও কিছু করার থাকবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করেছি। কুয়াশা কুয়াশা, একটু মিষ্টি মিষ্টি রোদ, ভীষণ ভালো লাগছিল দেখতে, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আশেপাশের জায়গাটা যেহেতু একটু খোলামেলা তাই আরও বেশি ভালো লাগে, তাই একটু ক্যামেরা বন্দি করে নিয়ে শেয়ার করলাম। আমার কাছে এসব পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে, আরও সেটা যদি হয় শীতের সময়ের সকাল, তখন তো আরও বেশি ভালো লাগে। এখানে বেবির জন্য একটু স্যুপ রান্না করেছিলাম, ওটাই ওর জন্য রেডি করে রেখে দিচ্ছি। ও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলেই ওকে খাইয়ে দেব। তারপর চলে যাব আমাদের নাস্তায়। সকালে রুটি বানিয়েছিলাম, সাথে একটু ডাল রান্না করেছিলাম, ওটা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। আসলে বাঙালিদের নাস্তা এক রকমেরই হয়ে থাকে, ঘুরে ফিরে সেই রুটি, ডাল, রুটি, ভাজি। জানি না কোন আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন। যদি কোনো আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করে থাকেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইকে আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। জানি না কেন যেন আপুরা লাইক দিতে ভুলে যায়, তাই একটু মনে করিয়ে দিলাম। সকালের নাস্তাটা শেষ করে তারপর চলে গেলাম আমার দৈনন্দিন জীবনে যে কাজগুলো থাকে সেগুলোই করতে। এখানে গত রাতে কিছু ডিম নিয়ে এসেছিল, রাতে আর ধুয়ে পরিষ্কার করে রাখিনি যেহেতু ঠান্ডা, তাই এখন এটা মনে হয় আজকে সকালের পরে পরিষ্কার করেছি, তখনই একটু ভিডিও করে নিলাম। আমি জানি না আমার ভয়েসটা শুনতে কেমন লাগছে, আমার কিন্তু অলরেডি ঠান্ডা লেগে গেছে। আমার যেহেতু পোলিওর সমস্যা, তাই ঠান্ডা লাগলে একটু সময় লাগে সারতে, আর নাক দুটো সবসময় তো বন্ধই থাকে। এটা যাদের পোলিওর সমস্যা আছে তারাই আসলে বুঝতে পারবে, শীতের সময় খুবই ডিস্টার্ব করে, শীত শুরু হলেই নাক বন্ধ হয়ে থাকে। এখানে গতকাল কিছু বিস্কিট নিয়ে এসেছিল, ওটাই রেখে দিচ্ছি। বেবিকে মাঝে মধ্যে 2-1 পিস বিস্কিট দেই, তাই আমি ওকে মিল্কি বিস্কিটটাই দেই। আসলে খালি বক্সের বাসায় খুবই অভাব, এত বক্স, তারপরেও যখন কিছু রাখতে যাব তখন খালি বক্স পাওয়া যাবে না। এই যে এটার ভিতরেই রেখে দিলাম, এটার ভিতরে আরও অনেক কিছু ছিল, তাই এর মধ্যেই রেখে দিচ্ছি, যেহেতু এখন আর কোনো খালি বক্স খুঁজে পাচ্ছি না। ওই যখন রাখতে যাবা তখনই কিছু পাওয়া যাবে না, এরকম অবস্থা হয় মাঝে মধ্যে। এখানে কিছু গুড় নিয়ে আসছিল, এই গুড়গুলো রাজশাহী থেকে আনা হয়েছিল। গুড়গুলো অনেক ভালো। আমার হাজব্যান্ডের সাথে একজন চাকরি করতো, ওনার বাড়ি রাজশাহী, উনি রাজশাহী চলে গেছেন, উনি রাজশাহী থেকে পাঠিয়েছেন এই গুড়গুলো। ভীষণ ভালো, খুব সুন্দর করে ডেকোরেশনও করা, উপরে কিশমিশ দেওয়া। এখানে 5টা বক্স ছিল, কতটুকু হবে ওয়েট এটা আসলে আমি বলতে পারছি না, তবে অনেক ভালো। আমি একটু ট্রাই করে দেখছিলাম। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছেন, প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে। ওই যে বললাম না, একটু খেয়ে দেখছিলাম, এই যে ইঁদুরের মতো একটু কুড়িয়ে কুড়িয়ে খেয়ে দেখছিলাম। এটা আসলে চাকু দিয়ে কুড়িয়েছি, যেহেতু শক্ত, হাত দিয়ে ওঠানো যায় না। উপরের কিশমিশগুলোও তুলে তুলে আমি খেয়েছি, ভালোই লাগছিল। আসলে শীতের সময় গুড় ছাড়া যেন অসম্পূর্ণ থাকে। শীতের সময় গুড় দিয়ে পিঠা বানালে ভালোই লাগে। এখন সবার বাসায় কম বেশি গুড় আসে। এদিকে যে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম ওগুলোই শুকিয়ে গেছে, ওগুলো সুন্দর করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এখন যেহেতু ঠান্ডার সময়, এখন ফ্রিজে না রাখলেও চলে, কিন্তু তারপরেও ফ্রিজে রাখাই ভালো আমার কাছে মনে হয়।
ডিমটা ফ্রিজের একটা জায়গাও দখল করে রাখে সব সময়। ওদের জায়গাই আসলে ফ্রিজ, বাইরেটা না। কোয়েল পাখির ডিমগুলো নিয়ে আসছিল বেবির জন্য। ওকে কোয়েল পাখির ডিম দেশি মুরগির ডিম মিক্স করে খাওয়ানো হয়, যখন যেটা পাই তখনই সেইটা। শুরুতেই বলছিলাম দেহটাকে সাদা কাফনে মোড়ানোর আগে রুহুটাকে ইমানে মুড়িয়ে নাও, কারণ দেহটা একবার সাদা কাফনে মোড়ানো হলেই তখন আর কিছুই করার থাকবে না আমাদের। আসলে আমরা যারা মুসলিম আছি তারা আসলে এই বিষয়টা খুব ভালো করেই বুঝতে পারি। দেহটা যদি একবার সাদা কাফনে মোড়ানো হয়ে যায় তখন আসলে আমরা হাজার চেষ্টা করেও তখন কিছু করতে পারবো না। এটাই আসলে আমাদের বাস্তব জীবন। তাই আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, সর্বোপরি এটাই বলবো। সামনে যেহেতু রমজান মাস আসছে, তাই একটু বেশি করেই আমরা ইবাদত বন্দিগি করার চেষ্টা করব। তারপর চলে যাব দুপুরের রান্নায়। এখানে আমি মাছ দিয়ে একটু কফি রান্না করেছিলাম। এটা শালগম বলে অনেকে, আমরা কফি বেশি বলি। ওটাই আমি সুন্দর করে কষিয়ে তারপর কিছুটা পানি দিয়ে দিলাম। আসলে রান্নাটা আমরা সবাই কম বেশি পারি, রান্না একটা আর্ট। কেউ বেশি মশলা দিয়ে খেতে পছন্দ করে, কেউ কম মশলা দিয়ে খেতে পছন্দ করে। এটা একটা ঢাকনা দিয়ে রেখে দিছি। শীত শুরু হয়ে গেল, তেমন ওইভাবে এখন পর্যন্ত ভর্তার কোনো আয়োজন করা হয়নি। যেহেতু বেবি আছে, ভর্তার আয়োজন করতে একটু সময় লাগে। শিলপাটায় বেটেই ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে, তাই এখন পর্যন্ত ওইভাবে কোনো আয়োজন করতে পারিনি ওকে নিয়ে। এখানে একটু সিম ভর্তা করেছিলাম, ভীষণ ভালো লাগছিল খেতে। আসলে সিমটা আসলে খুব কচি ছিল, খুব ভালো ছিল দেখতে, তাই ভাবলাম একটু ভর্তা করি, খেতে ভালোই লাগবে। আমি সিমটা সুন্দর করে ভর্তা করে নিয়েছি শিলপাটায় বেটে। এদিকে আমার কফি রান্নাটাও হয়ে গেছে। ধনেপাতা কুচিটা ব্যবহার করতে পারিনি সময়ের অভাবে, কেটে ধুয়ে পরিষ্কার করে। ওইবারে ধনেপাতাটা আমি সুন্দর করে বক্সে করে রাখিনি, তাই এইবার আসলে রান্নায় তেমন ব্যবহার করতে পারি না। যখন ভিডিও এডিট করি তখন মনে হয় কত দ্রুত সব কাজ শেষ হয়ে যায়, ভালোই লাগে। কিন্তু যখন কাজ করি তখন মনে হয় কাজ শেষই হয় না। এই পর্যন্ত যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা দেখে থাকেন নতুন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এদিকে আমি একটা মিক্সড সবজিও ভাজি করছিলাম। এই সবজিটা খেতে অনেক ভালো লাগে, একটু জিরা দিয়ে ফোড়ন দিলে। এখানে ফুলকপি, টমেটো, আলু, গাজর, অনেক ধরনের সবজি ছিল। এই সবজিটা খেতে আসলে একটু জিরা ফোড়ন দিয়ে ভালোই লাগে। আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল। ভালো থাকবেন সবাই।